আরে কি সুন্দর মাইয়া। আল্লাহ তুমি কেন আমার এত সুন্দর বানাইছো? আজকে বাড়ি ছাড়া আজকে তো বসে রেখেছি। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। আরে তুমি মানে আরো সামনে আমরা শুধু তোমার জন্য এই শহর থেকে গ্রামে আসা লাগবে। সামনে আরো রুম ফাঁকা পাইছি, ওই জায়গায় থাকতে হবো। আর শোনো, আমি মেনে বাসায় এসে কোনো ছেলে মানুষদের না দেখি, বুঝছো? এই এমন ভাবে বলতেছো আমি মনে হয় ছেলে মানুষ যাইকে নিয়ে আসি। আজ এরকম এই কত বদল তাতে চলো। তুই তো না দেখো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে আর তার জ্বালা সহ্য করতে পারে। আচ্ছা আর কি নিজে সুন্দর হইছি নাকি? আল্লাহ আমার নিজে হাতে সুন্দর বানাইছে, তা আমার কি দোষ? ভাই তুই শুনো বলি কি? হ্যাঁ তোরে বানাইলো দুইরা তো নামাজ পড়তে পাঠাইলাম, দুইরা যে যাওরা নামাজ কি পড়বো না তাও তো জানি না। ওর এক পো গেছে কবর আর এক দুনিয়াতে এ হানু মাইয়া পিছনে ঘুরে কি যে করি ঘুরে নিয়ে আমি। শোনো, তুমি যা কইলে এটা আমি শুনছি। তুমি আমার সারাটা জীবন খালি সন্দেহ করলা যে আমি মেয়ে মানুষের পিছিয়ে ঘুরি। এটা কি আসলে সত্য? শোনো, তোমার নাগাল বউ যদি কেউ ঘরে থাকে এমনি ভালোই হবো। তোমার কথা মতো আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া দোষী এই রাস্তার বই রইলাম, মাগরিব পড়ব, পেশা করব, তারপরে তো আমি খারাপটা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে মানলাম তুমি নামাজ পড়তেছো, এরকম কিভাবে নামাজ পড়বা? তুমি নামাজ পড়লা না অন্য কিছু করলা আমারও সন্দেহ লাগে। তোমার এত সহজে বিশ্বাস করতেছি না, আর পরে তুমি যা করতে আমি বুঝতে পারো। তোমরা সন্দেহ করো দেখে এই অবস্থা, বুঝছো? তোমরা স্বামীর এত সন্দেহ করো না, দেখবা যে স্বামী ঠিকই ভালো আছে। হইছে আর বকবক হয় না, ঘরে ঢুকো। সবকে সন্দেহ করি, তুমি যে কত ভালো। এই শুনো, এই জায়গায় সব কিছু আছে। সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টিপ পায়, বাইরে জানি কোন লোক জানি আমার ঘরে জানি প্রবেশ করতে না পারে, বুঝছো? স্যার ফোন দিচ্ছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আচ্ছা এই আমার অফিসের কাছে একটু অফিসে যেতে হবো, তুমি বাসায় থাকো। আর আমি তোমার আবার বলতেছি বাইরে কোনো লোক আমার ঘরে না আসে। আমি দেখে দেখি বারবার একটা কথা শুনে কিন্তু আমার ভালো লাগছে না। আমার বাইরে না আসতে আমি সেখানে যাবো, আমি রান্না করে যাবো। এর মধ্যে যদি বাসায় কোনো মানুষ আসে আমার যদি হেসে যদি আমার মেয়ে আমি কিছু বলবো কেন রুম রাখো? হ্যাঁ অত কিছু আমি বুঝি না, আমি বলে গেছি তুমি রুমে থাকবা, ঘরে বাইরে বেরাবো। বেরাইলাম না তোমার ঘর থেকে। কি হলো? রুমে একা করতে পারে কি তার জ্বালা সহ্য করতে পারে না। আইস রুমে একা বসে কি করবে? কম্পিউটার এই বাসায় নতুন একটা ভাড়াটি আসছে, যাই দেখি কি সুন্দর কোনো মেয়েদের থাকে। জানলা দেখি কি সুন্দর মাইয়া, এত সুন্দর আমার মাইয়া। ও আমি তো আবার ভুল দেখলাম না। আবার কি সত্যি তো অনেক সুন্দর মাইয়া। আমি একটা কাম সেবা করে মেয়েরে পড়াইয়া চিন্তা করতে যাই, টাকা খরচটা দিয়া। হ্যালো, বাসায় কি কেউ আছে? হ্যালো, আপনাদের কারেন্টে একটু সমস্যা হয়েছে তো তার কি চেক করতে আসলাম। কারেন্ট তো কিছুক্ষণ আগে গেছে। আরে ভিতরে তারের সমস্যা হয়েছে, ওই কি দেখতে আসছে। দেখতে আসছে। আচ্ছা ভাইয়া আপনি একটু পরে আসেন। হ্যাঁ আমার হাজবেন্ড পাশে আসলে তারপর আসেন। একটু পরে আসবো।
কারেন্ট তো অনেকক্ষণ আগে চলে গেছে আর আপনি এত সুন্দর আপনি যদি ঘাইমা যান তাহলে সমস্যা হইব না আপনি ঘাইমা কি করেন ভাইয়া আমার হাজবেন্ড আসলে প্রবলেম হবে আপনি পরে আসবেন ম্যাডাম আমি কারেন্টটা ঠিক করে তা দিয়েই চলে যাবো আচ্ছা ঠিক আছে আসেন ভাবি আপনি যদি ভোটটা জানেন কোন দিকে ভোটটা কোন দিকে আরে ভাই ঢাকায় ওইদিকে নিয়ে যান কেন বোটটা ওইদিকে ওইদিকে জানেন এইদিকে আরে ওইদিকে আরে আমার দিকে তাকাই কি দেখেন আপনার মাথার উপরে মাথা পুরো দিন আরে পরে ওই যে পাশে আপনি তো পড়ে যাবেন ভাই ওইদিকে তাকান ওইদিকে তাকান আরে বোন বোন দেখেন আপনি আমার দিকে তাকায় আছেন কেন ইস মনের ভুলে টেস্টারটা ওরাই খাইলাম যদি টেস্টারটা নিয়ে আইতাম তাহলে ভোটটা খুইলা ভাবির আত্মাটা বোঝাই করে দেখতে পারতাম ভাই আপনি কাজ করতে আসছেন আপনি ওইদিকে তাকান আমার দিকে না তাকায় ভাই আপনি বারবার বোর্ডটা ওইভাবে দেখতেছেন কেন আর ধরতেছেনই বা কেন সমস্যাটা কি ওই বোর্ডে ভাবি ভোরে একটা সমস্যা হয়েছে টেস্টারটা নিয়ে আসি যাক টেস্টার নিয়ে আসবেন আপনি এদিকে বসতেছেন কেন গান বাসায় যান আচ্ছা ঠিক আছে বাসায় যান আর শোনেন একটা কথা আপনি এই যে যাইতেছেন আপনি আর আইসেন না তো ভাই দয়া করে আপনার ভাই আসার পরে আপনি আইসেন আরে ভাবি আপনি বুঝতেছেন না এই বোর্ডে অনেক সমস্যা হয়ে গেছে আর আপনি তো গরমে ঘাইমে গেতেছেন আমি 5 মিনিটের মধ্যে যাবো টেস্টারটা নিয়ে চলে আসবো আমি যাই ইস আমার হাজবেন্ড এসে যদি এসব দেখে না আমার তো মাইরে ফেলবে আল্লাহ তুমি কেন আমার এত সুন্দর বানাইছো বুঝতে পারছি এরপর থেকে মুখে খালি মেরে থাকতে হবে না থাকতে পারবো না ভাবি ভাবি ভালো আছেন ভালো থ্যাংক ইউ কেমন আছেন আঙ্কেল আরে আপনি আমার আঙ্কেল কইলেন কে আমার কি আঙ্কেলের মতো দেখা যায় এই যে আরে আপনার মাথাটা একটু দূরে রাখুন না আরে মাথা নেই তো কথা কইতেছি এই যে মাথার চুল গুলো উঠে গেছে না আরে আবার টাইফয়েড হইছিল তাছাড়া তো দেখতে শুনতে তো আমি একেবারে হ্যান্ডসাম খুব একটা কোনটা তবে কথা বলতে কথা হইলে তো শুনে এইটাই ইলাম তো পাশের বাড়ি ভাড়াইটা গেছি এলাকার কোন লোকজন থাকলে তাদেরকে পরিচিত হওয়া কিন্তু আমি চিন্তা করলাম আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না এই দায়িত্বটা পালন করার জন্য আমি নিজেই পরিচিত হওয়ার জন্য এইটা ভালো তো ভালো আপনার পাশের ভাড়াটিয়া অবশ্যই আপনার বাচ্চা সে এখন দাওয়াত করে খাবেন মাসে দিন ও আচ্ছা তাহলে একটু চা খাই আমার ঘর বাকি নাই বাতি নাই তাহলে একটু পানি খাই পানি দেখেন আপনি দয়া করে এখন খান আমার হাজবেন্ড আসবো আমার হাজবেন্ড এসে যদি আপনারা দেখে তাহলে মনে করেন আমার মায়ের শেষ করে দিব আপনি দয়া করে দেন আমার কাছে পানিও নাই পানিও নাই না 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 আপনি যান আচ্ছা আচ্ছা দেখেন হ্যাঁ আরে যান ডাবসে ভিড়তে যাবে এই রাইনা রাইনা আরে কি করছে এই তোরে বলছি আমাদের ছাড়া ঘটে বের ঘটে বেরিয়েছে আরে ঘর থেকে বেরিয়েছি তা দিয়ে কি হয়েছে আমি অফিসে গেলাম দাঁড়াও আচ্ছা আজকে এত সুন্দরভাবে সাজুগুজু করছো কোথায় ঘুরতে যাবে নাকি আরে বাবা ঘুরতে থামো শুনো ওইদিকে তাকাবে না বুঝতে পারছো ওদিকে তাকাবো না মানে কি করতেছ আমি তো কিছু বুঝতেছি না আসো আসো তাকানো মতো শুনো ওইদিকে নতুন একটা হাইটে আসছে বুঝছো উনাকে তাকাও তাহলে তুমি খবর আছে ওইদিকে তাকাও আসো কি জ্বালা তুমি শুরু করলা কিছু বুঝতেছি না হইছে যাও আচ্ছা ঠিক আছে গেতেছি সাবধানে থেকো ওরে বাবা এবারের মতো বাইসে গেলাম আমার জামাই হে লুচ্চা লুচ্চা এবারে যে সুন্দর একটা মেয়ে আসে আমি তো জানি ও শুধু এখনই
কথা কই না না এমন করে যদি আমি মেয়ের সাথে থাকি তাহলে তো হবো না আমার তাহলে কপাল পুড়ে যাবো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এখন কি ব্যাপার বুঝলাম না ও আমার সাথে এইরকম করলো কেন আরে বারবার বলতেছিল যে ওদিকে দেখাবে না ওদিকে দেখাইবে না তার মানে কি ওই বাড়িতে নতুন ভাড়াটি আইছে অবশ্য মাইয়া তো মনে আইছে কারণ মাইয়া যদি একবার সুন্দরী হয় তাহলে তো বোঝা নেই যে আমার চরিত্র কিরকম না আমার মনে হয় কি মাইয়াটা অনেক সুন্দর সেইভাবেই হোক আমার দেখতে না অপরিষ্কার আসি কান করে দেখি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভালো আছি কি ব্যাপার তাই না কোথাও যাইতেছো বুঝি সাজগোজ করা না না ভাবি কোথাও যাইতেছি না যাইতেছো তো এরকম করে সাজগোজ করে আসছো সবগুলো কি তুমি বলেন ওই যে আমার বাবার পাশে যে একটা বাসা আছে না ওই বাসায় একটা নতুন ভাইটা আছে দেখতে একদম পুরীর মতো সুন্দর আমার সামনে যদি এরকম মেয়ে মানুষ দেখে তাহলে তো একটু পাগল হয়ে যাবো এই কারণে বাড়িতে একটু সাজগোজ করে থাকি পুরীর মতো সুন্দর আমার থেকেও বেশি সুন্দর আরে ভাবি কি বলতেছেন আপনার থেকে খালি আমার থেকেও বেশি সুন্দর শুনেন আপনি না এখন থেকে ভাইয়ের একটু সাবধানে রাখেন তুমি আমার বহর কি করে ফেলাই কে জানে না না যাই না আমার জামাই আগে যা করছে করছে এখন আর কোনো ম্যাগদিন কাটে না কারণ আমার জামাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুনেন ভাবি আপনি যা ভাবতেছেন আপনার ধারণা একদমই ভুল কারণ ওই মেয়েটা দেখতে বললাম না একদম পুরীর মতো সুন্দর আপনি জামাই যতই নামাজ পড়ো ওই মেয়েটা দেখলে নামাজ পড়া ভুলে যাবে ঘরে না তুমি ঠিকই কইছো আমার জামাই নতুন নামাজ ধরছে আগা বেড়া মাসের আমি একটু কম বিশ্বাস করি যেহেতু মেয়েলি ব্যাপার এমন থেকে আমি আমার জামাইয়ের টাইট দিয়ে রাখবো আর তুমিও তোমার জামাইয়ের ঠিক রাখো বাবা ভাবি আমি তোমার জামাই ঠিকই রাখবো এখানে কাজ করে বলতে আসলাম আর এই যে কোনো মেয়েটা পুরো একটা পুরান শাড়ি পরে আছে বাড়ির ভিতরে এমন করে থাকে না একটু সাজুজ করে থাকে আপনার আমি ভালো পরামর্শ দিতে চাইছিলাম ভালো থাকেন ভাবি আসি আসসালামু আলাইকুম আচ্ছা আসলে তাই না মায়েরা ভালো ওই যদি এই কথা না কইতো সেরকম সতর্ক থাকতে পারতাম না বুইরা তুমি নামাজ পড়ো আর যা করো তোমার তো আমি চোখে চোখে রাখো আর এই অবস্থা না তুমি সাজগুজ করে থাকি তাই না ঠিকই করছে ঘরে কামলিয়া পরে থাকলে না আগে একটু সাজগুজ করে ভাবি বাসায় আছে ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তা আপনি কি মনে করে আসলেন না মানে ওই যে আপনি পাশের বাসা ওই ভাড়ার জন্য আসছি ভাড়া কিন্তু আমরা তো আসছি কয়েকদিন হলো না ও আপনার কাছে ভাড়ার জন্য আসছি নাই আপনি পাশের রুমটা যে আছে না ওখানে ভাড়ার জন্য আসছি আর আমি চিন্তা করলাম আপনি নতুন ভাড়াইটা একটু আপনার সাথে কথা কয়ে যায় আমার একটা কর্তব্য আছে না বাড়িওয়ালা হিসাবে ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আঙ্কেল আসছে যেহেতু যাওয়ার পথে একটু চা খাই যাই দাদু ভাই সি 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 আমার হক নেই দাদু করে ডাকে দাদু করে মনে করে আপনারা শান্তি পায় এই যে আঙ্কেল চাচা চুচা আমি ওইটা আমাদের পছন্দ না বুঝছো না তুমি তো আমার নাতিনের মতোই আচ্ছা চলো তাই দাদু ভাই যাওয়া শুন খাবি এখন একটু চলো আমার একটু চা খাও আসো 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 এই যেটা দোয়া আপনার চা বসো না না থাক বাহ এত সুন্দর চা হয়েছে হ্যাঁ, আমি তো কয়েক বছরের মধ্যে এত সুন্দর চা খাই না আসলে মানুষের বলতে কি মিষ্টির লোকের হাত দিয়ে চা বানালি মিষ্টি খাওয়া আসলে খুব ভালো লাগলো চো দাদু ভাই তোমার দেখে আমার খুব মায়া লাগে খুব ভালো লাগে তোমার স্বামী জানি কি চাকরি করে পুলিশ
পুলিশ হ্যাঁ কারণ যাই আমি অন্যদিন এসে চা খামো সব সব আরে কেন খান দাদু? না 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 অন্যদিন এসে খামো অন্যদিন খামো আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা আমি যখন পুলিশ বললাম ওই লোকটা এইভাবে ভয় পেয়ে চলে গেল কেন? বুঝতে পারছি, এখন থেকে যে আমাকে ডিস্টার্ব করতে আসবে সবাইকে বলবো আমার হাজবেন্ড পুলিশের চাকরি করে, সবাই ভয় পেয়ে চলে যাবে। আর আমার হাজবেন্ড তো সত্যি একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। অনেক দেরি করে আমি তো তাড়াহুড়া করে চলে আসলাম। এইখানে যখন আইছি তাহলে একটু দেখে বাসা একটু পরে। না আসমানের পরি আসলে তো কই যে আমার বউ আমার গামছাতে ঢাকি নিয়ে আসে কেন? এত সুন্দর মাইয়া আমার বাপের জন্য আমি দেখি নাই। না যেমনি হোক মাইয়াটার সাথে একটু ইন্টিগ্রিটি করতে হইব, নাহলে তো হইব না। এই একে হ্যাঁ আমি কেবল বাথরুমে গেছি আর তুই ঘরে পর বসে ঢুকাইছিস হ্যাঁ? এই একে আস্তে আস্তে, এটা হচ্ছে কারেন্ট মিস্ত্রি। এই কান মিস্ত্রি কারণে কাম করে বেড়ে চলে যাবো, বড় বড় চা কেন খাবো? ওই ওই তুই চা খাস কেন হ্যাঁ? আর চা সিগারা এদিকে আসো, এদিকে আসো। আর আসো মানে এই রাখো শোন, ওর বাইরের পোলাপান আমার ঘরে যে চা খাবো কেন হ্যাঁ? কারণ এই কি রসিস করে ভাই বোর্ডে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ বড় সমস্যা তুই ঠিক করে চা খাবি, ঠিক কর না এটা ঠিক করে যাবো না। শোন তোর নেক্সট টাইম আমার বাড়ির পাশে যদি দেখছি আশেপাশে তুই ঘোরাঘুরি করো হাত পা একটু ভেঙে যাবো না বেটা। আচ্ছা ঠিক আছে ভাই যাইতেছি। আমি কেবল বাথরুমে গেছি আবার চা খাই ওই এই দা আচ্ছা ভাই যাইতেছি। এই তোমার আচ্ছা তুমি কি একটু রাখতে সামলাইতে পারো না? এটা তো কারেন্ট মিস্ত্রি, এখন উনি কাজ করে দিয়ে গেল, সে হিসেবে ওনারা কিছু না দিলে কেমন দেখায় না? এই কারণে তো একটা চাপ দিচ্ছে। এই কাজ করছে তুই আমার কাছে টাকা চাইলে আমি টাকা দিব, ও ঘরে বসে টাকা নিব হ্যাঁ? আমি বাথরুমে গেছি আর এদিকে তুই কান মিস্ত্রি করে আনছস। এই আমার আর এসব ভালো লাগে না, তোমার রয়েছে যত জ্বালা। আমি জেনে যাই জেনে করবার নেই ওই জায়গায় বাইরে মানুষ ঢুকাও হ্যাঁ? এগুলো কি? আমি যান অফিসে গেছি কোন বাইরে মানুষ আমার বাসায় না আহে, বুঝছো? বুঝতে পারছি, আসলে আমার মানুষটা না তোমার কাছে আপদ মনে হয়। আর ঠিক না যে তোমার বাড়িতে আমি থাকবো। দেখো আমি কালকে বাপের বাড়ি চলে যাবো। বাবা আর একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার ওইভাবে বলছি আমার যত জ্বালা। আচ্ছা কাজ করো, তুমি 7 মাস আমার থাকো, আমি অফিস আসার সময় কারেন্ট মিস্ত্রি নিয়ে আসুন হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দেখো না কারেন্ট চলে গেছে, গরমে বাঁচতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো বলছি তো নিয়ে আসবো। আর আমি তোমার আমার পছন্দ বলতেছি, তোমার হাত ধরে বলি আমার ঘরের ভিতরে বা আমার বাড়িতে বাইরে কোনো লোক আইনি না। ঠিক আছে, আমার এতটুকু বুঝি না, আমি কি আর ইচ্ছা করে নিয়ে আসি? মানুষ যদি আসে কি করবো? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনারা কে? আমরা এই তো এই পাশের বাড়িতে ভাড়া থাকি। ও আপনার বউরই তো দেখতে এলাম। যাই ভালো হইলো, আমরা দৌড়ো না একা একা থাকি, সংবাদের কোনো লোক নাই, আপনার যেহেতু আছেন যাক দুই কথা বলে। আচ্ছা থাকেন ভাবি, আরে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যি তো অনেক সুন্দর, একেবারে বাস্তবের পরীর মতো। হ্যাঁ হ্যাঁ ঠিকই হচ্ছে। আচ্ছা ভাবি, আপনি দেখতে এত সুন্দর কেন বলেন তো? আপনি কি এরকম কাজ করেন? সত্যি করে কোন তো আমরা একটু করবো নি? সুন্দর না স্যার, হ্যাঁ এই সুন্দর নিয়ে আমি মহা বিপদে আছি। কোনো জায়গায় যেতে পারি না, কোনো জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারি না। 2 দিন পর পরই বাসায় মানুষ আসে, এগুলো কি আর সহ্য হয়? আরে ভাবি, আপনি যে
তো দেখতে এত সুন্দর হয়েছে, একটু ঝামেলা তো পোহাইতেই হবো। এতে কি এত মন খারাপ করার কোনো মানে আছে? আর তাছাড়া মেয়েদের থেকে বেশি ঝামেলা তো ছেলেরা পোহায়। মানে শুনেন ভাবি, আপনি সুন্দর ঠিক আছে, কিন্তু পুরুষ মানুষের চরিত্র বোঝেনি তো। ঘরে যতই সুন্দর বউ থাকুক, তাগো আসলে কিছুই হয় না, তাকে বাইরে মেয়ের সাথে কথা বলতেই হয়। এই কারণে না আপনি একটু সামনে বলবেন, ও যাতে অফিস থেকে অন্য কোথাও না যায়, একদম ডাইরেক্ট বাসায় চলে আসে। আমরা তো ছেলে আমাকে জামাই যেটাই দিয়ে রাখি। রায়না তো ঠিকই করেছে, আমার জামাইরে টাইট দিয়ে রাখে, আমি আমার জামাইরে টাইট দিয়ে রাখি। আপনার বাচ্চাদের কি লেগে তুমি একটু টাইট দিয়ে রেখে দেখেন গড়ি যদি বেশি টাইট দেই না তাহলে ফাইটা যাবে। ভাবি আমরা তো আগেই কথা বলতাম, কিন্তু প্রমাণ পাইছি দেখই তো এখন টাইট দিয়ে রাখি। আপনি দেখবেন কোন একদিন এমন কোনো প্রমাণ পাবেন, তারপরেই টাইট দিয়ে রাখবেন, আর তখন আমার কথা ভালো লাগবে। দেখো আমরা প্রতিবেশী হিসেবে তোমার বুঝানো কম বুঝেছি, আর মানবো বা না মানে তোমার। এটা অবশ্যই একটা ঠিক কথাই। আচ্ছা যাই হোক, আসছেন যেহেতু বসেন, চা বিস্কুট দেই। না না বসুন না, আমরা তোমার দেখতেছি, দেখা হইলো কোন জায়গায়। আসি ভাবি, ভালো থাকেন। আচ্ছা আমি বলছি না আমার জন্য এই আসছে। আচ্ছা ওনার আসার সময় হয়ে আসতেছে, আসি তো রুটি খাওয়ার জন্য বানা করবো। তেরান তুই নিয়ে রুটি বানা। কেউ কি আমার দেখতেছে না? আমি তো অফিসে গেছি বুঝছো, অনেক টাকা ওরা, তুমি থাকো। আরে দাও, কি ব্যাপার আজকে তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন? দেখো জরুরি একটা মিটিং আছে, আমার তাড়াতাড়ি যেতে হইব, তুমি থাকো আমি যাই। আরে দাও, কিসের মিটিং আছে আমাকে বলে দাও। আরে অনেক দরকারি, তুমি বুঝবে না এইসব। দেখো তোমরা দিয়ে কিন্তু আমার বিশ্বাস হইতেছে না, কিসের মিটিং সত্যি করে বলো। শোনো, সব মিটিং এর কথা তোমাকে বলতে পারবো না, বস আমার 1 ঘন্টা আগে যেতে বলছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা আমি যাই, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবা, আর আশেপাশে কোনো দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় যাবা, নিচের দিকে তাকায় আসবা। মুখে কিছু হয়েছে নাকি? মুখ কি? মুখে মানে তুমি মুখ ধরে রাখছো কি লেগে? ও মুখ ধরে রাখছি। এই তোমার মুখের উপর থেকে হাতটা সরাও, সরাও। এই রে সরাইছি। এই হাত সরাও, এই যে দোনো হাত সরাও। মুখ কই, দাড়ি কই, টুপি কই? এই ঠান্ডা মাথা মাথা ঠান্ডা করে কথাটা শোনো। সেলুনে গেছিলাম, তো সেলুনের সারায় জুম করতে পারতো, আর কিছু চুল কেটে দে। এই চুল কাটতে কাটতে জুম করতে পারতো, আবার দাড়ি শুতে কেটে ফেলাইছে। এখন আমি কি করবো কও? আর কত বাহানা আছে? এই বুইরা তোর বর কথাছি কত বছর ধরে, তোর বাহানাকে আমি বুঝি না। ওই বাড়ির নতুন বউরে দেখা তোর কি পা থেকে মাথা পর্যন্ত গরম হয়েছে গা? আরে মিশা কথা, মিশা কথা। ওই জোয়ান শাস্তা শাস্তা আরে, আয় শুনো। আয় তো বল এই রাখ, ধরো, ধরো। ঘরে ঢুক একটা আমরা আচ্ছা ভাবি, শখ ভাই কো? আপনার ভাই তো অফিসে গেছে। অফিসে চলে গেছে। আসলে কি আমার আর শখ ভাইয়ের অফিস তো পাশাপাশি, তাই আর কি ভাইয়ের সাথে যেতে চেয়েছিলাম। তা ভাবলাম তাড়াহুড়া করে আইলাম, তো ভাবি চা হইব না? চলেন চা দিতেছি। একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না, ওর অফিস তো 9টায়, কিন্তু কাটা দেখে বাড়ি থেকে বের হয়ে গেল কেন? না, আমার ছেলে ব্যাপারটা কেমন গোলমাল মনে হইতেছে। আমার তো মনে হইতেছে ও হয়তো সুন্দরী ভাবে তো বাসে গেছে। আমি কি একবার যাই দেখবো? যাই দেখি তাইলেই ভালো। ভাবি আসলে আপনার চায়ের তারিফ করতে হয়, সারা যেন মধু। আচ্ছা ভাবি, আপনি কি ছোট বা বড় বোনটির নাই?
কেন আপনি ছোট বড় বোন দিয়ে কি করবেন? আপনি তো বিয়ে করছেন। আরে ভাবি আমার জন্য না, ভাই বোনেদের আছেন না ছোট অগদিয়া। আচ্ছা ঠিক আছে, ওরকম করে ভাবি ভাবি আপনি কি বাড়িতে আছেন? জি ভাবি, আমি রুমে, ঘরে আসেন। ভাবি আমার বউ ভাবি, ভাবি আমার বাসান, আমার দেখলে তুই শেষ করে লাগবো। আমি কই বলাই ভাবি এই কি করে? কোনে লুকাই। আরে এমন করে কি আছে? আপনার বউই তো হইতেছে না। না ভাবি কি যে করি, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না, আমার দেখলে শেষ করে বলাই ভাবি আমার বাসান আপনি। আরে কি করতেছেন আপনি এগুলা? পাগল হইছেন নাকি? আপনার বউই তো হইতেছে না, দিন বুঝ করাইতেছে। ভাবি এখানে কি? no. আমার হাজবেন্ড এখানে থাকবে কেন? তো অফিসে গেছে। আপনার হাজবেন্ড বললো নাকি আমার হাজবেন্ডের সাথে যাবে, এই কারণে তো আমি উঠা আরে ও আরে এই তুই এখানে কেন? হ্যাঁ তুই না বললি যে তোর অফিসে তাড়াতাড়ি যাইতে হবে, কে বানিয়ে আসবো? তাই হ্যাঁ তুই এখানে সুন্দরী ভাবের কাছে আসছিস কেন? তুই এখানে আসিস কেন? হ্যাঁ আরে আমার কথা তো শোনো, আসলে ভাবির স্বামী মানে সোহাগ, আমরা তো পাশাপাশি এক ফ্যাক্টরিতে কাজ করি, তাই আর কি ভাবছিলাম যে বাইরের সঙ্গে নিয়ে যাবো। তাছাড়া এই মিথ্যা কথা বলছিস কেন? এতদিন থেকে আমি বলি না যে উনার সাথে তোর সাথে কাজ করে, কিন্তু আজকে বলতেছস। আমি বুঝতে পারছি তুই এই ভাবির সাথে দেখা করতে আসছিস তাই না? তোর চরিত্র এমন ভাবি, মানে আমি তো কিছুই বুঝতেছি না, আপনি এমন করে চিল্লাচ্ছেন কেন? আসছে আমার হাজবেন্ডের সাথে হ্যাঁ ভাবি আপনার তো কিছু না, আপনার কিছু বুঝতে পারছি। এই তুই কই যাস? চল না। আজকে বাড়িতে চল, আজকে তোর বসে রেখেছি। ভাবি আপনি থাকেন। হ্যাঁ ভাবি বাসায় আরে আজব তো, এমন করে কি আছে? হাজবেন্ড হলো এখানে এসে চাই খাইছে, তো কি এমন হয়ে গেল? তো ওনাদের নিয়ে আমার মাথাকে মেরাম নাই, আমার বাসাটাই তুমি আসলে বুঝতে আর কয়ো না বাবা, ওই গাড়িটা বাইপাসে গেছিলাম ফুচকা খাবার, তাকে আইয়া মাইরা দিয়ে আমার এই অবস্থা করছে। মরে বই লক্ষ্মী রে, টাকের তলে পড়ছে, টাকের তলে পড়ছে, কিন্তু এর পাও তো ঠিক আছে, মুখ আর হাত গেছে। সুন্দরী ভাবি আর চাচারা তো এক বাসায় থাকে। আমার মনে হয় কি হে ওই সুন্দরী ভাবির দেখতে গেছিল, চাচি এটা দেখা উত্তম দিছে। আমিও তো এর দেখতে চাই মায়ের খাইছি, আমিও একটা মিশা কথা কই দিই। কাকা আমি তো অর্ডার তলে পড়ছিলাম। আল্লাহর বউ, তুমিও আমার রোগে মিশা কথা কও। তোমার আমি মেলা দিন দেখছি ওই সুন্দরী ভাবির জালনা দিয়ে তুমি টাঙ্কি মারবার যাও, ওই সুন্দরী ভাবি বান তোমারে জালনা দিয়ে পিছাড়ি মাইরা দিছে। আরে বাবা তোমার হয়তো কি কম হয়েছে, আমার জায়গা জায়গাতে আমরা কি বন্ধু হয়ে গেছি কালেতে গেলে যায়। আমের মাথায় কিছু। আচ্ছা ভাই, আমার নাইলে অফিসে পয়সা যে হাত পাত ভাঙছে, তা আপনার এই অবস্থা কে? আর অবস্থা ওই ট্রাক ভাঙ্গে তোমার বিশাল কামান না পেয়েছি, কিন্তু এই অবস্থা হয়েছে। ও বুঝতে পারছি, ওই যে হাত ভাঙছে ট্রাক পয়সা দেয়া। বুঝতে পারছি। আমার তোমাকে বৌরা যাবা গুতাইছে, তোমাকে বৌরা গুতাইছে না, আমার বউ গুতাই না। এলাম তাই আমি কিন্তু শুনছি সবই, যে আপনি ওই সুন্দরী ভাবিরে দেখতে যাইয়া আপনার বউ আপনার উত্তম দিছে। তোরা হুইনা ফেলাইছ। কাকা সবই জানি। আমার ইজ্জত না পালসার না কি পালসার। আসলে তো আমরা ভাই একটু মিশা কোথাও কমু না।
হালকা করে দিছাল দিয়ে কোনো রম পাইছে রে। আর কইেন না, আমি আর ওই যে সুন্দরী ভাবির জামাই এই একই অফিসে তো চাকরি করি, তাই আর কি ভাবছিলাম যে ভাবির হাতে চাও খাইলাম, ভাইয়ের সাথে একসাথে অফিসে গেলাম, এটা আমার বউ দেহে। আমার চাপার যখন কোন কথা ফাঁস হইলো, আমি আর কথা লুকায় কি করবো। কাকা এইভাবে যদি সুন্দরী ভাবির জন্য আমাকে এই অবস্থা হয়, তাহলে তো এই এলাকাটা হাজাবো না, এর একটা ব্যবস্থা নিতে হবো। এই যে হচ্ছে বছরে পেলাম যে এনে মারতে তোকে না তো তুই বয়া ফেললা, তাইলে এক কাম করি ভাবি রে, তুই ব্যক্তি রাখলে তো 2 দিন পরে রাঙ্গ বউ রাঙ্গ ধরে গুতাবো। তাইলে ওর টিকিট খাতার একটা ব্যবস্থা করার লাগে নাকি? তাইলে এক কাজ করি, চলেন মারিয়ালের কাছে হেরা খেতে কি হবো। আমি তো ভালো করে আড়াই নাগাড়ি করে নিয়ে হবা। আপনি বিচার নিয়ে এলেন, আমার সাথে যাবেন না, তাহলে আমি কি বিচার করবো এটা বলেন। শুনেন, আপনার একা বিচার করতে হবো। আমরা যদি যাই আর আমাকে বউ যদি দেখে, তাইলে মনে করেন আমরা যে খারে আছি এইভাবে সমাধান দেন যাবো না। আপনি আমার সাথে চলেন, কি কর নাকি না কর নাকি আমি কোন যাই, চলেন। আসলে ওকে চলতে কি করবো, ওই সুন্দরী বাড়িটা দেখে আমারও তো বারে বারে যাওয়ার জন্য ইচ্ছা, মনটা চায়। আর ওরা দেখলি আমার বউকে হার্টবিট বাইরে উঠে, আমি তো তাও লগনাল যাই নাই, তো আমারও এরকম করে শেষ। তো আমি না যে ভালো করছি, যাই আমি বাইরে পরিবেশ ভালো লাগতেছে না, বিভাগের মধ্যে এই বাড়িটা ছেড়ে দিতে হবো। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি তোমার হাজারবার বোঝাই যে ঘরের বাইরে লোক ঢুকতে দিও না, তা সত্ত্বেও তুমি বাইরে লোক ঢুকো। আচ্ছা আমি কি সবাই দাওয়াত করে নিয়ে আসি? সব দোষ কি আমারই? এই যে পাশের বাসার আঙ্কেল উনি আসে, উনি এসে বলে কি যে নতুন ভাড়াটি আসছেন, তাহলে এক কাপ চা খাওয়ান। আবার ওই যে ওই কারেন্টওয়ালা আসে, কারেন্টওয়ালা বলে কি যে ভাবি আপনার বাসার কারেন্ট ঠিক করে দিই। আবার ওই যে এই পাশের বাসায় একটা ভাবির যে জামাই, উনি বলে কি যে উনি নাকি তোমার কলিগ, এই কারণে তো আসছিল। এই আমরা চিনি না ভালো করে, হ্যাঁ আবার কলে পাবো কিভাবে? আর ওই যে বাসার বাড়িওয়ালা উনি আসে ভাড়ার অজুহাতে। এই আমরা আসি কয়েকদিন হচ্ছে, মাসি খায় নাই, ওর মারা কিসে? এই অজুহাতেই তো আসে, কি বলবো আর? যত যাই বলো সব দোষ তোমার, তোমার না থাকা যাবে। সব দোষ আমার, আমি আমার দোষ নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আমি এখানে থাকবো না। এই আহা তুমি রাগ করো কেন? তোমার সাথে কেন বাঁচবো? কি করা যায়? কেন আমার কোনো একটা বুদ্ধি করতে হবে, তাহলে এই সব থেকে বাঁচা যায়। আমার জন্য বাড়ি চেষ্টা করতে হয়। আমি জানি যে এই বাসা যেমনি হোক ছাড়া দিতেই হবো। শোনো, এরপর আমরা যে নতুন বাসায় যাবো না, এখানে যাই আমি দিনের বেলা কালো মেঘে থাকবো, তুমি যখন আসবে তখন আমি মুখ দিয়ে ফেলবো। বাহ, এই এক মিনিট, তুমি এরকম খুলবে না? হ্যাঁ বলো না, বলো। আরে পানি ধরতেছো কেন? আরে কোথায় ধরি ঠিক ঠিক আগে নাই। নাতিন কি বাসায় আছো? নাতিন, হ্যাঁ বেরোব। ওয়ালাইকুম আসসালাম। দাদা কিভাবে বলি, ওই এলাকার সব লোকের মাথা ফাটতেছে খালে। তোমাকে আমি অনুরোধ করে কই, আমার বাচ্চারা ছেড়ে দেয়, তোমরা চলে যাও। এই এলাকার সব লোকের মাথা ফাটতেছে মানে? আচ্ছা আমি বুঝলাম না, বিষয়টা খুলে বলেন। আমি বলতেছি এই যে একমাত্র তোমার সন্ধির বোর কারণে ঘরের দেখতে নিয়ে এক নজর আছে, তাকে বৌরা বাচ্চা নিয়ে ঘরের দরজা দিয়া শিল দেয়, সেই সাথে হয়তো কি অবস্থা। এই ধরনের যদি ঘটনা ঘরে, একটা লোক তো মারাও যাইতে পারে। আমার বাসা দিয়েছাও, আমি কোল পাবো না এই জরিমানা দিতে দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি, আমরা এই মাসে গেলে বাসাটা ছেড়ে দেবো। আমি তোমার জোর করে বলতেছি, তোমরা এই মাসে বাসাটা ছেড়ে দিও, তাহলে আমার বড় একটা বিপদ হবো।
তোমরা কথা চলে যাও। বাসায় যাওয়ার কথা কইেন না, বাসায় যাওয়ার কথা কইেন না। খাওয়ানোর উপরে খাওয়ান একবার দুবার তিনবার খাওয়ান যায়, কুতার উপরে কুতার খাওয়ান যায় না, কুতার খাওয়ান না। আচ্ছা তুমি চিন্তা করুন না, আমাদের বাসায় আমি থাকতে চাই, আমি বউগুলো আমি হাতে নিয়ে ফেলে দিল, বুঝাই করে দিল যে বাড়াইটা আর থাকবো না, এই টাকা চলে যাবো গা, তাই তো মিলে গেল গা, আপনারা আমার সাথে চলে। ঠিক আছে আবারও মিশে মায়ের তো মাথা মুখে খুব ফাটাই ফেলাইছি, এখন তো ব্যান্ডেজ করতে গেছে, এতক্ষণ সময় লাগে নাকি? আমার তো মনে হয় কি এখন মনে হয় ভাবির সাথে দেখা করতে গেছে। না না, এসব উল্টাপাল্টা কথা বাদ দিছি, প্রেম আর মারছি, যদি লজ্জা শরম থেকে থাকে তাহলে তো আমি ভাবির সাথে দেখা করতে যাবো না। এবার যদি মাইকে যায় থাকে করে ফেলামু। এই দেখো না, কোনো করে না গুণা, বুঝছো? আমি সব সমাধান দিয়ে আনছি, বুঝতে হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ করে আনছি। আর আমার বাড়ি কিন্তু বাড়িটা সুন্দর মহিলা, কালকে সকালে সূর্য উঠার আগে আমি খেদাই দিব, পরে খেদাই দিতে আর কোনো ঝামেলা থাকতো না। হ্যাঁ, তুমি আর রাগারাগি করো না, করে ইয়ে করো। ওই আমার আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু রাখতো না, এনে খেলা হইলে খেলা। আর এইরকম পুরো বাসায় যে ফুসকি টাসতে পারবা না, তোমার এই যে হাতে বোঝাই দিলাম, আর কোনো হস্তক্ষেপ হবো না। আমি হ্যাগো বাসায় গিয়ে হ্যাগো পোষাই দিতেছি, তুমি ঘরে নিয়ে ঘরে চলে যাও, আর কোনো ঝামেলা থাকো না। যেটা নিয়ে ঝামেলা ওই যে আমি ছেড়ে দিতে চাইছি, আর কারো মনে সন্দেহ থাকতো না। যাও 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 যাও। আপনি বললেন এখানে ঘরে রেখেছি, নাইলে তো ওর তো হাত পা ভাঙছি না। ওর তোমার তো ভগবান না, তোমার বাপার কাছে বুঝাইতে আমি একটু ভয় পাই না। আর লিউ ভাই, আপনি আপনার বউর কাছে যেভাবে অনুরোধ করে ভালোভাবে ঠান্ডাটা বুঝাইয়া আপনি বুঝাই দেও, আমি আর ডরেন না। না না, আপনি আমার সাথে ভাবি ভাবি আই আপনার বাইরে আরে বাবা আসসালামু বলেন তো সালাম। ভালো আছেন আপনি? অনুযায়ী না হ্যাঁ যেইটা নিজের ঘটনা, নিজের সুন্দর একটা মেয়ে আমাকে বাঁকা বাড়া দিচ্ছিলাম না, হ্যাঁ এইটা নিয়ে একটু সন্দেহ করলে ওভারে মারছিলাম রে। তো মারুম না, ওরা লাগে তো ফুসুর ফুসুর বুঝে বুঝে আমি একটা জিনিস বুঝতেছি না, এত সুন্দর চেহারা আপনি, তো এই লোকটা দেবো বাসাও কুকি লুকি দেয়, চরিত্র কুকুর মুসাফির। হ্যাঁ হ্যাঁ চল তো মুস। আরে আপনি আমার সৌন্দর্যটা দেখলেন? আরে বুইরা খবিসটা আমার সৌন্দর্যটা দেখে না। ভাবি লেবু বাড়ি উপরে আগে অত্যাচার করেন না, যত হয়েছে আমি ফেসবুক করে নিয়ে এসেছি। আর যেটা নিয়ে আমাদের ঝামেলা, এর মাথা গেলাম খেতে দিতে খেলা দিছে দিমু খেতে দিবেন। আর এই জায়গা একটু মারিয়ে মে হাতে হাত কোন দেই এই যে এই জায়গাটা, হ্যাঁ মুখ বড় দাড়ি মোছ আসলো, এই দাড়ি মোছ কাইটা ফলাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়া বাদ দিছে সব। ওই যে সুন্দরী ইয়াটা আছে, ছেলেটা আছে না, ওই ছেলেটা খালি টাঙ্কি মারতো, বুঝছেন? এই টাঙ্কি মারার কারণে নামাজ দাড়ি ধরে সব বাদ দিছে। আপনি কর এটা মারলে মানে কি বল দেখালে বিয়ে কাল সকালে সূর্য ওঠার আগে আমি অলরেডি দিচ্ছি, ওরা আমাকে বাসার ছেড়ে চলে যাবো গা। আর এই যে বুড়া বয়সে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখ জোসাই এই মালিকের পড়বো, কারণ আমি টাকা বাড়া দিচ্ছি না, আমি সমস্যা করতে চাই না। আপনার এই থাকে না, ভালো বাড়াইছে ওরা বিদায় দিয়ে দেবে। একেবারে কাম করছেন, ভালো হয়েছে। ওই বাড়িতে গেলে তো আমি তার আমার সন্দেহ করি না, দেখেন আগের মতো আমার জামাই নামাজ পড়বো। কি পড়বো না দেখছেন? তাহলে এই বাজে আমার চলে যায়, আর উপরে আর অত্যাচার করেন না। ওই লোকের তোর বাড়িতে বুঝাই দিয়ে আই সব। চলো তুমি একটা ভালো বুদ্ধি করছো, টাইম রাখলে তোমার কাছে লস হতে চলো।